সারোয়ার ভাই যথার্থ বললেন। আপনার পরিবারের সদস্যদেরকে কেন, কি কারণে আপনার ক্রিকেট বোর্ডে আপনার এখানে দায়িত্ব দিতে হবে? শখ পূরণ করবেন। তো এই শখ পূরণ করার আগে এই যে 15 বছর আপনার যে ধান খেতে পাট খেতে ঘুমানো কর্মীদের অনেকের নাম আমরা জানি, এই নামগুলো তো আমি কখনো শুনিনি। এই নেতার, অমুক নেতার এই নামে একটা ছেলে আছে, এই কথা তো আমি শুনিনি কখনো। আমি তো দেখিও নি। যাদেরকে দেখছেন এই ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করতে এসেছেন, তাদের কাউকে আপনি গত 15 বছর জেলে দেখেছেন, জেলের বাইরে দেখেছেন, মিছিলে দেখেছেন? না। আজকে কেন? কারণ হচ্ছে বাবা বড় একটা জায়গা আছে, ছাতার মতো আমার মাথার উপরে দাঁড়াবে। তো এই যে পারিবারিক ঐতিহ্য বলেন আর রাজতন্ত্র বলেন, এটি তো এক ধরনের, আপনি রাজার ছেলে, সেখানে যাচ্ছেন। তার যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তিনি আসুক, নির্বাচন করুক। আওয়ামী লীগের সময় তো আমরা এই কথা শুনেছি যে আওয়ামী লীগ পরিবারতন্ত্রে বিশ্বাসী, তাহলে কি এখন সেই একই বিষয়টি? আমি তো ওইটাই বললাম যে আমাদের এখানে যে সংস্কৃতির যে পরিবর্তনের সুযোগটা, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো বাস্তবে আমি দেখতে পাচ্ছি না অনেক জায়গায়। দু একটা জায়গায় আচরণগত পরিবর্তন, প্রধানমন্ত্রীর দেখছেন যে তিনি আচরণগত কতগুলো পরিবর্তনের বার্তা দিচ্ছেন, কিন্তু তার দলের মধ্যে ওই যে গ্রাসরুটে তো সেই বার্তাটা গ্রহণ করছে না। যে কর্মীরা, আমি শুরুতে বললাম, আখ খেতে পাট খেতে ঘুমিয়েছে, আমি তো তাদের দীর্ঘশ্বাস দেখি, তারা কণ্ঠাসা হয়ে গেছে। 5 আগস্টের পরে স্টিয়ারিং এ বসা বিএনপি, 12 তারিখের পরে স্টিয়ারিং এ বসা বিএনপি, তারা নাকি পরিচালনা করছে। এটি বিএনপির নিজস্ব বিষয়, কিন্তু কতগুলো জায়গা আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। এই মুহূর্তে আমার এখানে কি দরকার জানেন? আপনি বাংলাদেশের বহু পরিবার পাবেন, পরিবারের মধ্যে একটা মানুষ, একজন সদস্য তার নিয়মিত ডায়ালিসিস করতে হয়, কিডনির রোগী। ওই একটা সদস্যের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আপনি তার জন্য একটা হসপিটাল করেন না, 5টা 10টা বিভাগে একটা করে হসপিটাল করেন। আপনি সেটা না করে 12 দিন 2 মাসের মাথায় আপনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকা থেকে আপনার 17টা বিমান কিনতে হবে? আপনার কি নির্বাচনী প্রতিশ্রুতি এটি ছিল? 14টা। কেন? আমার কি বিমানের ঘাটতি আছে? এই মুহূর্তে এটি কেন প্রয়োজন? আপনার এর থেকে ইম্পর্টেন্ট কোনো সেক্টর কি নাই? আপনি সেখানে না গিয়ে এখানে কেন যাচ্ছেন? ওই যে সংস্কৃতি, নিশ্চয়ই এর ভিতর থেকে প্রশ্ন উঠবে। এটা তো চুক্তির কারণে, এটা কি সংস্কৃতির বিষয়? আপনি চুক্তির কারণে কিনছেন, তাহলে সেই চুক্তিটা রিভিউ করার সুযোগটা আপনি নিচ্ছেন না। চুক্তিটা নিয়ে আপনি কথাটা বলছেন। চুক্তিটা করেছে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের চুক্তিকে রিভিউ করা কোনো সুযোগ তারা রেখেছিল? আপনি তাদের সাথে কথা বলেন, আপনি কখন কোনটা প্রয়োজন আপনার প্রায়োরিটিটা সেট করবেন না। আপনি ডক্টর ইউনূসের সরকার আপনাকে একটা সর্বনাশ বিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে। এই বিপদটা নিয়ে আমরা আধা আধি কথা বলছি। সরকারের জায়গা থেকে বলা হচ্ছে যে আমরা এটিকে এখন রিভিউ করার সময় নেই, আমরা মেনটেন করার চেষ্টা করব। এবং সঙ্গে সঙ্গে আপনি সয়াবিন তেল থেকে শুরু করে বিমান থেকে শুরু করে সবকিছু কিনছেন, কিন্তু এই পদ্ধতির মধ্যে আপনার গলায় যে বড়শিটা লাগিয়েছে,